ওম সাইরাম বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ভ্লগ। আগের ভ্লগে তোমরা দেখেছিলে শিরডি সিরিজে যে আমরা মনমাদ স্টেশনে ভোরবেলা, মানে তখন 3:15 3:30 হবে এরকম সময় পৌঁছে গেছি। আর এইখান থেকে আমরা কিছু একটা করে যাব শিরডিতে। তো শিরডিতে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেছিলাম শেয়ার কার, যেটা লেগেছিল, মানে যেটা নিয়েছিল 800 টাকা। বলেছিল অবশ্য 1000 টাকা, নেগোসিয়েট করে নিয়েছিল 800 টাকা। তো একজন ভদ্রলোক পুনে যেত, তো আমাদের সিডনিতে নামিয়ে ওনাকে পুনে নিয়ে যাবে। আর উনি সামনে বসে পড়েছিলেন, আমরা তিনজন পেছনে। খুব সুন্দর করে কিন্তু আমরা চলে এসেছিলাম সিডনি। পাহাড়ের কোল দিয়ে ফুটে উঠছে ভোরের আলো। আর সেই ভোরের আলো আর পাহাড় দুটোরই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সিডনি। সিডনিতে আমাদের হোটেল আগে থেকেই বুক করা থাকে, হোটেল সাই সুরেজ। আমরা এখানেই এসে উঠেছিলাম। আর এই হোটেলের ঠিক উল্টো দিকেই বসে একটি দাদা চা নিয়ে। তো এই দাদার কাছে আমরা প্রতিবারই এসে চা খাই। তো এবারও তার ব্যতিক্রম হলো না। আমরা হোটেল পৌঁছানোর আগে, মানে হোটেলে ওঠার আগে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম চা খেতে। কারণ এত ভোরে, মানে কালকে তো বললামই আগে সিরিজটা যে একদম রাতে ঘুম হয়নি। তো অলমোস্ট না ঘুমিয়ে বুঝতেই পারছো যে কি অবস্থা। তো যাই হোক, বাবার কাছে এসেছি, অদ্ভুত একটা এনার্জি, অদ্ভুত একটা স্পিরিচুয়াল পাওয়ার তো কাজ করেই। তাই খুব একটা কষ্ট কিছু হচ্ছে না, কিন্তু চাটা ভীষণ দরকার। আর মাথায় হাত দিয়ে একজন কিন্তু বসে পড়েছে। তো চলো এইসব করে আগে যাই, হোটেলে চেক ইনটা করে নি চট করে। আর লাগেজগুলো রেখে আমাদের তো আবার বেরোতেও হবে। তো ফ্রেশ হয়ে স্নান করে কিন্তু আগে আমরা একটু দর্শনের জন্য বেরিয়ে পড়বো। কি করছো মাম্পু? কে ওটা? তুমি দাদুকে নমো করছো? কি করছো? হাত বুলিয়ে দিচ্ছ দাদুর গায়ে? ওলে ওলে। চলো এইবার আমরা বেরিয়ে পড়লাম বাবার দর্শনের উদ্দেশ্যে। তো এখন প্রথমে আমরা সমাধি মন্দিরে যাব না, আমরা যাব দ্বারকামাইতে। তো দ্বারকামাইতে আছে হচ্ছে বাবার ধুনি। তো বাবার যেই ধুনির উদি হচ্ছে আমাদের সবার কাছে একদম মোক্ষম ওষুধ। মানে কিছু হলেই আমরা অন্ধের মতন উদিতে বিশ্বাস করি। তো যারা বাবাকে জানো, বাবাকে চেনো, বাবার সম্বন্ধে জ্ঞান আছে, তো তারা তোমরা সবাই উদি জানো। আর পার্সোনালি আমি না, মানে সমাধি মন্দিরের থেকেও আমার কেন জানি না মনে হয় দ্বারকামাইতে গেলে বাবাকে খুব বেশি করে ফিল করা যায়, কারণ বাবা জীবিতকালে এই দ্বারকামাইতেই ছিলেন। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম ছাবড়িতে। তো ছাবড়ি হয়ে বেরোনোর সময় এই বাচ্চা ছেলেটি আমাদের সবার মাথায় এরকম তিলক কেটে দিচ্ছিল, যেটা আমরা খুব এনজয় করেছি। তো মামও কিন্তু এই প্রথমবারই তিলক পড়েছে। আর আমি খুব মানে মানে আমি ভাবতে পারিনি আর কি ও এত শান্ত হয়ে দাঁড়িয়ে তিলক পড়ে নেবে। তো এইখান থেকে দেখো আমি পেয়ে গেছিলাম এই প্রসাদী চুন্নি বাবার। তো এইটা আমার কাছে সত্যিই খুব সৌভাগ্যের যে এই ছাবড়ি থেকে নারকোল আর চুন্নিটা আমি পেয়েছি। তো এটা আমি আমার কাছে রেখে দেব। দিয়ে চলো ওকে এখন একটু নিয়ে যাব খাওয়াতে, কারণ বুঝতেই পারছো ট্রেন জার্নি, তারপর একটু রেস্ট নেই, স্নান করে বেরিয়েছে। খুব লক্ষ্মী মেয়ে হয়ে কিন্তু ও দর্শন করতে চলে এসেছে, কিন্তু এখন একটু খাইয়ে যদি ওকে ঘুম না পাড়াই তাহলে ওর খুব শরীর খারাপ হয়ে যাবে। তো ওর রেস্টের খুব দরকার। তো চলো আমরা এখন একটু যাই। একটা দোকান আছে এখানে সামনেই। তো সাউথ ইন্ডিয়ান খাবার তো আশিরিয়া খুব ভালোবাসে, তোমরা জানোই। তো সেইখানে গিয়ে আমরা আজকে লাঞ্চ করব।
চিজ আর তার সাথে দোসা, দুটোই ম্যাডামের প্রচন্ড ফেভারিট। আসলে আমরা ফিরে তো সেরকম কিছু বাবাকে দর্শন করতে যাওয়ার আগে খাইনি, শুধু খেয়েছিলাম চা আর বিস্কিট। তো চা তো মাম খায়নি, বিস্কিট খেয়েছে শুধু। তো তাই প্রচন্ড ওর খিদে পেয়েছিল। আর মাম্মাম যেহেতু চালের কিছু খায় না, সেই কারণে মামামের জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে সাবুর খিচুড়ি, যেটা এখানে প্রচন্ড ভালো করে, ঝাল ঝাল টেস্টি করে। আর আমি নিয়েছিলাম 1 প্লেট ছোলা ভাটোরা। তো পরে যদিও মনে হয়েছিল যে ছোলা ভাটোরাটা না নিলেই হতো, কারণ দোসা তারপর এই সাবুর খিচুড়ি দুটোর কোয়ান্টিটি বেশ ছিল, মানে অনেকটাই ছিল। তো যাই হোক নিয়ে নিয়েছিলাম। তো মামও একটু ছোলা ভাটোরা লাস্টে ট্রাই করেছে, মামামও খেয়েছে। তো আমরা তিনজনে মিলে জম্পেশ কিন্তু সেখানে একটা লাঞ্চ করেছি। হোটেলে ফেরবার আগে চলো চট করে চলে যাই, আমাদের হোটেলের সামনেই একটা দোকান আছে সেইখানে। তার কারণ হচ্ছে বাবার মন্দির চত্বরে না প্রচুর দোকান আছে যেখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, ড্রেস বলো, শাড়ি বলো। তবে আমার পার্সোনালি এখানে থেকে মানে আমি বা মা আসলে এখান থেকে মামের জন্য প্রচুর এথনিক ওয়্যার কিনে নিয়ে যাই। সালোয়ার সেট বলো বা ঘাগরা বলো, আর খুব সুন্দর সুন্দর দেখো কটনের কি সুন্দর সালোয়ার স্যুটগুলো এসেছে। তো এইগুলো বেশ কয়েকটা মামের জন্য কিনবো বলে এসেছি। তো এখান থেকে সোজা চলে যাব হোটেলে, দিয়ে রেস্ট নেব, আর পরের ব্লগটা কন্টিনিউ করব তারপর থেকে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে দেখছো বা এই ব্লগটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই মিলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের এই ব্লগটা কিরকম লেগেছে, বা আমার চ্যানেলের ব্লগগুলো তোমাদের কিরকম লাগে। আজকের মতন বিদায় নিচ্ছি। পরের ব্লগটা শিগগিরই খুব ইন্টারেস্টিং একটা আসতে চলেছে, অপেক্ষা করো, বেশিক্ষণ অপেক্ষায় রাখবো না, প্রমিস করছি। টাটা বাই বাই, ওম সাইরাম।